অভিশপ্ত জাতি ইহুদিদের হাতে নবীসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ হত্যার শিকার হয়েছেন। নবীদের হত্যার কারণেই তারা পরিণত হয়েছে অভিশপ্ত জাতিতে। এছাড়াও ঈসা আলাইহিসসালাম ও নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা হত্যার চেষ্টা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন আল্লাহ। সূরা বাকারায় ৬১ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, আর তাদের উপর লাঞ্ছনা ও অসহায়ত্বের ছাপ মেরে দেওয়া হলো এবং তারা আল্লাহর গজব নিয়ে ফিরল। এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তারা নাফরমানি করেছিল এবং তারা অত্যাধিক সীমা লঙ্ঘনকারী। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আরো কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা কেবল এতটুকুই ইরশাদ করেছেন। ইতিহাস গ্রন্থে বিশুদ্ধ সূত্রে উল্লেখিত হয়েছে তারা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। আরেকটি প্রসিদ্ধ বর্ণনায় রয়েছে তারা ইয়াহিয়া আলাইহিস সালামের পর তার পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও হত্যা করেছে। এছাড়া বিভিন্ন বর্ণনায় আরমিয়া আলাইহিস সালাম সহ আরও নবীর কথা রয়েছে, তবে ইতিহাস গ্রন্থে এ ব্যাপারে বিশুদ্ধ সূত্রে বেশি নবীর নাম উল্লেখিত হয়নি। এছাড়াও তারা হযরত ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা করে। নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বাণী বিধিনিষেধ জানিয়ে সতর্ক করার পর তাদের অপছন্দ হলে তারা নবীদের অস্বীকার করে বসত এবং তাদের যতভাবে কষ্ট দেওয়া যায়, তাওহীদের বাণী প্রচারের প্রতিবন্ধকতা তৈরি করা যায় তাই করত। এমনকি নবীর বাণী গ্রহণের মতো মানসিকতা না থাকলে সেই নবীকে হত্যা করত নির্দ্বিধায়। অভিশপ্ত ইহুদিরা কোন কোন নবীকে হত্যা করেছে এ ব্যাপারে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু বলা হয়নি। প্রখ্যাত এক মুফাসসির তার তাফসির গ্রন্থে লিখেছেন, ইহুদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার উল্লেখযোগ্য ৩ জন নবী হলেন আশিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম এবং তার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম। সানজিদা ইসলাম, কালবেলা।